হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে আমি তালপাট কাটিং সহ যে ব্লাউজের স্লিপ কাটিং করবেন সেটা কিভাবে কাটিং করবেন, একবারে ফিটিং সহ কাটিং আপনাদেরকে বলে দেবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে দেখুন, আপনারা স্লিপস কাটিং করবেন যদি একসাথে দুটো হাতা বের করতে চান তো 4 ভাঁজে কাটিং করবেন, আর যদি একসঙ্গে একটা হাতা বের করতে চান তো 2 ভাঁজে কাটিং করবেন। ঠিক আছে, তো দেখুন আমি একসঙ্গে 4টে হাতা বের করব, তার জন্য আমি 4 ভাঁজ এখানে করে নিয়েছি। 1 2 আর এখানে দুটো আছে, 4 ভাঁজ করা আছে। নিচের সাইডটা আছে জয়েন্ট সাইড, এটা আছে ওপেন সাইড। ঠিক আছে, এবার প্রথমেই নিয়ে নেব ঝুলের মাপ। আপনাদের ঝুল যা থাকবে তার সাথে 1 ইঞ্চি অ্যাড করে নেবেন। আমার ঝুল আছে 4.5 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি অ্যাড করে আমি 5.5 ইঞ্চি নিয়ে নেব। এখানে 5.5 ইঞ্চি আসবে, সেখানে নিয়ে নেব। ঠিক আছে, 5.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। এবার আমরা এখান থেকে ডাউন করতে হবে। ডাউনটা মাস্ট আপনাদেরকে করতেই হবে। ডাউন করবেন, এখানে শর্ট হাতা, সেই জন্য 2.5 ইঞ্চি নিচে একটা ডাউন করবেন। 2.5 ইঞ্চি নিচে ডাউন করে এই লাইনটাকে প্রথমে স্ট্রেট টেনে নেবেন। দেখুন ঠিক এইভাবে। দেখুন স্ট্রেট করে নিয়েছি। এবার আপনাদেরকে যে ব্লাউজে কাটিং করবেন সেই ব্লাউজে ফিটিং মাপটা আপনাদেরকে নিতে হবে। তো কিভাবে নেবেন, দেখুন যে ব্লাউজে কাটিং করছেন সেই ব্লাউজের আপনাদেরকে জানতে হবে আপনারা কতটা এক্সট্রা রেখেছিলেন। আমার এখানে এক্সট্রা আছে 2 ইঞ্চি। এই 2 ইঞ্চিটাকে প্রথমে মার্ক করে নেব। দেখুন এখানে মার্ক করে নিয়েছি। এবার এখান থেকে ফিতেটা ধরে এখানের মাপটা আমরা প্রথমে মেপে নেব। দেখুন ঠিক এভাবে ধরে এই জায়গাটা মেপে নেবো। এই জায়গাটাতে আমার আসছে 6.5 ইঞ্চি 1 সুত। ঠিক এই মাপটাই এখানে নিতে হবে। এখানে নিতে হবে 6.5 ইঞ্চি 1 সুত, যেখানে আসছে নিতে হবে। তারপরে আরও 2 ইঞ্চি যে এক্সট্রাটা আছে সেই 2 ইঞ্চি এক্সট্রাটা আমরা এখানে নিয়ে নেব। নিয়ে নিয়েছি। এবার আমরা এখানে একটা হাফ স্লিভের যে শেপটা হয় সেই শেপটা এখানে দিয়ে নেব। দেখুন এবার দিয়ে নিয়েছি। এবার এটাকে মেপে দেখে নেব আমাদের ঠিকঠাক এসেছে কিনা। দেখুন প্রপারলি আমার 7.5 ইঞ্চি দরকার, 7.5 ইঞ্চি চলে এসেছে। তারপরে আরও 2 ইঞ্চি এক্সট্রা নেওয়া আছে। এবার মুহুরি নিয়ে নেব। মুহুরি আমার আছে 5 ইঞ্চি, তাতে আরও 2 ইঞ্চি এক্সট্রাটাও নিয়ে নেব। এখানে নিয়ে এবার ফিটিংস লাইনের সাথে ফিটিংস লাইনস আর এক্সট্রা লাইনের সাথে এক্সট্রা লাইনটাকে এভাবে মিলিয়ে নেব। মিলিয়ে নিয়েছি। মিলিয়ে এটাকে এবার এই লাইনটাকেও একটু স্ট্রেট করে নেব। এবার এটাকে হুবহু যেমনটা ড্রয়িং করে গেছি কাটিং করে নেব। দেখুন কাটিং করে নিয়েছি। এবার এটাকে খুলবো। খুলে এবার তালপাটটা কাটিং করব। আপনাদেরকে কিন্তু তালপাট মাস্ট আপনাদেরকে কিন্তু কাটিং করতেই হবে, তাছাড়া কিন্তু হাতা ফিটিংস হবে না। ঠিক আছে, তো তালপাট কিভাবে কাটিং করবেন দেখুন। এটাকে খুলবেন। খুলে এই এক পাশে যে কোনো এক সাইড থেকে হাফ ইঞ্চি উপরে, এই 2 ইঞ্চি ছেড়ে হাফ ইঞ্চি উপরে এই জায়গা থেকে এভাবে মার্ক করে নেবেন। মার্ক করে এভাবে এটার সাথে রাউন্ড করে মিলিয়ে এটাকে ঠিক এইভাবে দেখুন এই লাইনের সাথে মিলিয়ে দেবেন। ঠিক আছে, এবার এটাকে কাটিং করে নেবেন। কাটিং করে নিয়েছি। এবার এটার মিডিলও বের করে নেব। এটাকে ধরে এভাবে দেখুন করে এটার মিডিল বের করে নেব। এভাবে একটা কুটকি মেরে রেখে নেব যাতে আমরা বুঝতে পারি এটা আমাদের মিডিল। দেখুন এটা তালপাট কাটিং করা আছে। দেখুন এটা দেখলে বুঝতে পারবেন এটা তালপাট কাটিং করা আছে, সেটা আমাদের ফ্রন্ট সাইডে জয়েন্ট হবে, আর যেটা তালপাট কাটিং করা নেই সেটা ব্যাক সাইডে জয়েন্ট হবে। এটা এভাবে মার্ক করে রেখে নেবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর যদি চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্তই, টাটা।